বর্তমান সময়ে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় তা হচ্ছে মাথার চুল ঝরে পড়া। আপনারা হয়তোবা অনেকেই অনেক ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন অথবা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছেন, তারপরেও ভালো ফলাফল পাচ্ছেন না। আপনাদেরকে বলবো যে আমার আজকের ভিডিওটি দেখুন আর আমি যে রেমেডি তৈরি করে দেখাই এই রেমেডি তৈরি করে ব্যবহার করুন, আপনারা 100% ভালো ফলাফল পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হেয়ার কেয়ারের উপর দারুণ একটি রেমেডি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো, যে রেমেডিটি ব্যবহার করলে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। কারণ এটি ব্যবহার করলে আপনাদের চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল গজাবে আর চুল খুবই দ্রুত লম্বা হবে। সবাই চায় তার চুল যেন অনেক দ্রুত লম্বা হয়, চুল যেন ঘন কালো হয়। কিন্তু চুল এত বেশি ঝরে পড়ে যে মাথার চুল একদমই পাতলা হয়ে যায়। দেখা যায় যে মাথার জায়গা জায়গা থেকে চুল উঠে যায়, আর যা আমাদের চুলের যে সৌন্দর্য তা নষ্ট করে দেয়। অনেকের তো মাথার চুল পড়তে পড়তে একদম টাকই হয়ে যায়। যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে, আপনারা যদি চুলকে লম্বা করতে চান, মাথায় নতুন করে চুল গজাতে চান, তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওটি পুরোটা দেখবেন। কারণ এই ভিডিওটি দেখলে আপনারা এই ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজ যে রেমেডি তৈরি করে দেখাবো এটা কিন্তু 100% কার্যকরী একটি রেমেডি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডি কীভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে। এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে তা হচ্ছে পেঁয়াজ। আপনারা হয়তোবা সবাই জানেন পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করতে আর মাথায় নতুন চুল গজাতে খুবই সাহায্য করে। আসলে পেঁয়াজে থাকে প্রচুর পরিমাণে সালফার, যার কারণে কিন্তু মাথার চুল পড়া বন্ধ হয় এবং মাথায় নতুন করে চুল গজায়। পেঁয়াজ বিভিন্নভাবে চুলে ব্যবহার করা যায়। আমি আজ আপনাদেরকে যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিটি খুবই সহজ একটি পদ্ধতি, আপনারা সবাই খুবই সহজে এটি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি ছোটো সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ নেন তাহলে একটি পেঁয়াজ নিলেই যথেষ্ট। তো এরপরে আমাদের পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজ যে শুধু চুল পড়া বন্ধ করে, মাথায় নতুন করে চুল গজায় তাই কিন্তু নয়, পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু মাথার চুল অনেক কালো হয়। বিশেষ করে যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা যদি পেঁয়াজের রস ব্যবহার করেন দেখবেন যে আপনাদের এই চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে, আপনাদের আর অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাবে না। তো আমি 2টো পেঁয়াজের খোসাই ছাড়িয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ দুটোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, একটি গ্রেটারের সাহায্যে এই পেঁয়াজকে গ্রেট করে নিতে হবে। আমি কিন্তু এখানে গ্রেটার ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটাই বেটেও নিতে পারবেন। পেঁয়াজের রসে যেহেতু একটু গন্ধ থাকে, অনেকেই আছে ব্যবহার করতে চায় না। কিন্তু আমার কথা যে যদি আপনারা আপনাদের চুলকে ভালো রাখতে চান, চুল পড়া বন্ধ করতে চান, তাহলে আপনারা কিছু সময়ের জন্য কিন্তু এটি চুলে ব্যবহার করতেই পারেন। আর তাছাড়া চুলে শ্যাম্পু করার পরে কিন্তু গন্ধটা থাকে না, একদমই চলে যায়। তো আমি এখন যে কাজটি করছি, আমি যে গ্রেট করে নেওয়া পেঁয়াজগুলো এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমাদের মূলত পেঁয়াজের রস লাগবে, এজন্য আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে পেঁয়াজের রসটাকে আলাদা করে নিব। ছাঁকনিতে দিয়ে এভাবে করে চামচের সাহায্যে একটু চাপ দিলেই দেখবেন যে রসগুলো বের হয়ে যাবে। আর এটি কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারবেন, হাত দিয়ে পেঁয়াজগুলোকে চেপে নিয়ে রসগুলোকে বের করে নিতে পারবেন। আসলে যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে করে পেঁয়াজের রসটাকে বের করে নেবেন। এটা যে কতটা উপকারী একটি রেমেডি আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত কিছুদিন এই রেমেডি ব্যবহার করে দেখুন, আপনাদের আর কোনো ধরনের রেমেডি ব্যবহার করা লাগবে না। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু এখানে বেশ খানিকটা পেঁয়াজের রস পেয়ে গিয়েছি। এভাবে করে আমাদেরকে পেঁয়াজের রস তৈরি করে নিতে হবে। এরপরে আমরা এর সাথে কিছু উপাদান অ্যাড করে দিব, যে উপাদানগুলো দেওয়ার ফলে এই পেঁয়াজের রস অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে। আপনারা যদি শুধু পেঁয়াজের রসটাও ব্যবহার করেন তাও কিন্তু অনেক ভালো ফলাফল পাবেন। আর আমি যে উপাদানগুলো দিব তা ব্যবহার করলে তো খুবই দ্রুত ফলাফল পাবেন। তো এই পেঁয়াজের রসের সাথে আমি এখন যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে নারকেল তেল। নারকেল তেলও আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। আমাদের চুলকে ভালো রাখার জন্য অবশ্যই আমাদের চুলে নারকেল তেল দেওয়া উচিত। অনেকেই আছে চুলে নারকেল তেল ব্যবহার করতে চায় না, এটা কিন্তু একদমই ঠিক নয়। সপ্তাহে অন্তত 2-3 দিন চুলে নারকেল তেল দেওয়া উচিত। আর এই যে পেঁয়াজের রস, এর সাথে যদি আপনারা নারকেল তেল দেন তাহলে আপনাদের এই যে আমি যে রেমেডিটি তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু অনেক ভালো কাজ করবে। তো আমাদেরকে এখানে 2 চামচের মতো নারকেল তেল অ্যাড করে দিতে হবে। এরপরে আমাদের এখানে যে উপাদানটি অ্যাড করতে হবে সেই উপাদানটিও একটি তেল, আর এটি হচ্ছে ক্যাস্টর অয়েল। আপনারা হয়তোবা অনেকেই এটির নাম শুনে থাকবেন। চুলকে ঘন করতে, চুলকে কালো করতে এই ক্যাস্টর অয়েল খুব ভালো কাজ করে। যাদের মাথা থেকে অলরেডি চুল ঝরে পড়ে গেছে তাদের মাথায় নতুন করে চুল গজাতে এই ক্যাস্টর অয়েল অত্যন্ত উপকারী। তো আমরা এখানে ক্যাস্টর অয়েল ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ। আপনারা সবসময় মনে রাখবেন আমরা যতটুকু পরিমাণ তেল ব্যবহার করব তার অর্ধেক পরিমাণ ক্যাস্টর অয়েল ব্যবহার করব।
আসলে ক্যাস্টর অয়েল অনেক বেশি ঘন একটি তেল, এটি অল্প ব্যবহার করলেই হয়ে যায়। এরপরে এখানে আমি যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে লেবু। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক টুকরো লেবু কেটে নিয়েছি। লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, বিশেষ করে কারো মাথায় যদি ইনফেকশন থাকে তাহলে সেই ইনফেকশন দূর করতে এটি খুব ভালো কাজ করে। এছাড়া কারো মাথায় যদি খুশকির সমস্যা থাকে খুশকির সমস্যাও দূর করে। লেবুর রস চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে। তো আমাদের এখানে 1 থেকে 2 চামচের মতো লেবুর রস নিয়ে নিতে হবে। আমি এখানে লেবুর রস নিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপাদান আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই লিকুইড উপাদান, তাই এগুলো খুব সহজেই মিশে যাবে। এভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেমেডি কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে বলবো যে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডি আপনারা ব্যবহার করবেন সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন গোসল করার ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে এটি আপনারা আপনাদের মাথার স্কাল্পে লাগিয়ে নেবেন। এটা কিন্তু আপনারা পুরো চুলে লাগাবেন না, শুধু মাথার স্কাল্প বা তালুতে লাগাবেন। এরপরে গোসল করার সময় শ্যাম্পু করে গোসল করে নেবেন। আপনাদের যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে তারা অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করবেন, আর ব্যবহার করে কেমন ফলাফল পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।